নমস্কার, রানীর রান্নাঘরে আরেকটি নতুন রান্না নিয়ে আমি হাজির হলাম। আজ বানাবো আলু দিয়ে চিকেনের ঝোল। তো আমি আজকে কিভাবে বানাচ্ছি দেখাই। এখানে আমার 1 কেজি মতন চিকেন আছে, আর এখানে আমি 4টে আলুকে টুকরো করে নিয়েছি। প্রথমে গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ে বেশ কিছুটা সর্ষের তেল আমি দিয়ে নেব। একটু বেশি পরিমাণেই তেলটা নেব। তেলটা আমার ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি আলুগুলো একটু তেলে ভেজে নেব। তার আগে আমি একটা টিপস আপনাদের দিয়ে রাখি। এই তেলেতে আলু ভাজার সময় প্রচণ্ড তেল কিন্তু ছিটকায়, তার জন্য আমি সামান্য একটু হলুদ তেলের মধ্যে দিয়ে দেবো। এতে তেলটাও ছিটকাবে না, আবার আলুর কালারটাও খুব সুন্দর ধরবে। এবার আলুগুলো আমি দিয়ে নিলাম। আলুর গায়ের কালারগুলো এই হলুদ দেওয়ার জন্য সুন্দর একটা কালার আসবে। হালকা লালচে করে আমি ভাজবো, খুব বেশি ভাজবো না। আলুগুলো আমার কিন্তু 70% ভাজা হয়ে গেছে। আলুটা আমার দেখুন ভাজা হয়ে গেছে হালকা লালচে করে। এবার এটা আমি তুলে নেব একটা পাত্রে। আর এই ভেজে রাখার কারণ হচ্ছে আলুটা ঝোলে যখন পড়বে খেতে সুন্দর লাগবে আলুটা, তাই আমি একটু ভেজে নিলাম। আপনারা ভেজে নেবেন, এইভাবেই ভেজে নেবেন হালকা করে। এবারে এই তেলেই আমি চিকেনটাও হালকা করে ভেজে নেব। এই চিকেনটার ভাজারও কিন্তু দুটো কারণ আছে। এক হচ্ছে চিকেনের যে একটা স্মেল থাকে সেটাই ভাজার জন্য চলে যাবে, আর দ্বিতীয়ত হচ্ছে তেলের মধ্যে চিকেনের স্মেলটা ব্লেন্ড হয়ে যাবে। এরপরে পেঁয়াজ রসুন দেবো যখন, তার সাথে সুন্দর একটা গন্ধ আসবে। এটা কিন্তু পেঁয়াজ রসুন দেওয়ার পর যদি চিকেনটা দিতাম তাতে কিন্তু চিকেনের যে আস্তে একটা গন্ধ থাকে সেটা কাটতোও না, আর এত সুন্দর একটা সেন্টও আসতো না। তাই চিকেনটা আমি ভেজে আজকে রান্নাটা করব। তেলে ভালো করে চিকেনটাকে ভেজে নেব। চিকেনটা আমার ভাজা হয়ে গেছে। এবার এটা আমি তুলে নেব। চিকেনটা তুলে নিয়েছি। তারপর দেখুন চিকেনের যে জুসটা বেরিয়েছে তেলের সাথে মিক্সড হয়ে গেছে। এবার এই তেলেতেই আমি একটা তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা, 2-3টে দারচিনি আর দুটো এলাচ সব একসাথে তেলে দিয়ে দিলাম। এই মশলাগুলো একটু হয়ে এলে আমি একটু গোটা জিরেও দিয়ে দেবো। আর এই তেলেই সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এর ফলে কালারটা সুন্দর আসবে রান্নার। এবার পেঁয়াজটা আমি দিয়ে নেব। পেঁয়াজটা ভালো করে লালচে করে ভেজে নেব এর সাথে। ওইদিকে পেঁয়াজটা ভাজতে ভাজতে আমি এই চিকেনটাকে ভাজা চিকেনটাকে আমি ম্যারিনেট করব। তার জন্যই টক দই আমি সামান্য নুন নিয়ে নেব। দইটাকে ভালো করে ফেটিয়ে নেব। দইটাকে ভালো করে ফাটিয়ে নেব, দিয়ে চিকেনের ওপর থেকে দিয়ে দেব। এখানে আমি 1 কাপ মতন টক দই দিয়েছি। ওই মোটামুটি 100 গ্রাম মতো হবে। টক দই দেওয়ার পর আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে নিলাম, আর দেব ধনে গুঁড়ো 1 চামচ মতো ধনে গুঁড়ো দিলাম। 1 চামচ মতন দেব গরম মশলা। এবার এই সব কিছু আমি ভালো করে হাতে করে মেখে নেব। এতে কিন্তু আমি হলুদ বা জিরে কিচ্ছু এখন ব্যবহার করলাম না। এটাকে ভালো করে মেখে নেব। এটা আমার ভালো করে মাখানো হয়ে গেছে। 5 থেকে 10 মিনিট থাকুক। ওইদিকে আমি ততক্ষণ কড়াইয়ে পেঁয়াজটা যেটা ভাজা হচ্ছে ওটা আমি রেডি করব মশলা দিয়ে। দেখুন পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে।
সুন্দর লালচে কালারও এসে গেছে। এবার আমি এতে আদা রসুন পেস্টটা দিয়ে দেব। 2 চামচ মতো আদা রসুনের পেস্ট একসাথে পেস্ট করে নিয়েছি, আপনারা আলাদা আলাদাও করতে পারেন। এবার পেঁয়াজের সাথে আদা রসুনটা একসাথে ভেজে নেব। আদা রসুনের সুন্দর একটা গন্ধ ছেড়ে গেলে তারপরে আমি দেব হলুদ গুঁড়ো। আমি যেহেতু চিকেনটা ভেজে রান্না করছি আজকে, তাই আমি কিন্তু ম্যারিনেশনে হলুদ গুঁড়োটা দিইনি, আমি এই তেলে দেবো যাতে হলুদের গন্ধটা না বেরোয় রান্নায়। 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো আর 1 চামচ চিনি। এই চিনিটা আমি এই মশলার সাথেই মিক্সড করব, তাতেও কিন্তু রান্নার কালার সুন্দর হয়। অনেকে তেলের ওপরেও চিনি দেয়, সেটাও সুন্দর, কিন্তু আমি এখন এটা রান্নার ওপরেই দিলাম। এবার আমি একটা টমেটো পেস্ট করে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দেব। এবার সব মশলাগুলোর সাথে টমেটোটাও ভালো করে মিক্সড করে নেব। টমেটোটা আমি একটাই দিলাম ছোট সাইজে, কারণ আমার টক দই দেওয়া আছে। এবার টমেটোর কাঁচা গন্ধটা চলে গেলে তারপর আমি চিকেনটা দেব। মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গেছে, সুন্দর তেলও বেরিয়ে এসছে দেখুন, আর খুব সুন্দর একটা গন্ধও আসছে। এবার যেহেতু চিকেনটাও আমার ভাজা আছে প্লাস দই টই দিয়ে মাখানো আছে, তাই চিকেনটা আমার কিন্তু কুক হতে বেশিক্ষণ টাইম লাগবে না। তাই আগে আমি এই মশলাতে আলুটা দিয়ে নেব। আলুটা ভালো করে মশলার সাথে মিক্সড করে নেব। এবার আমি চিকেনটা এর সাথে দিয়ে নেব। 5 মিনিট কিন্তু এটা রাখা ছিল। দই দিয়ে 5 মিনিট রাখার কারণ হচ্ছে চিকেনটা খুব জুসি একটা খেতে হবে, আর খুব তাড়াতাড়ি এটা সেদ্ধও হয়ে যাবে। আমি এখন কোনো জল দেব না, শুধু একসাথে সব মিক্স করে যাব, আর বেশ কিছুক্ষণ ধরে আমি কষাতে থাকবো। আর গ্যাসের ফ্লেমটাকেও আপনারা একদম লোতে করে রাখবেন। এই অবস্থায় আমি কড়াইটা একটু ঢেকে দেব, কোনো রকম জল না দিয়েই। আমি জল দেব লাস্টে। 15 মিনিট পর ফিরে এলাম, আবার ঢাকনা খুলে দেখব। দেখুন সাইড থেকে সুন্দর তেল এসছে বেরিয়ে, আর চিকেনটাও সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটু কুচানো ধনেপাতা দেব। ধনেপাতাটা দেওয়ার ক্ষেত্রে আমি একটা কথা বলে রাখি আপনাদের, আমি কিন্তু এটা 2-4 দিন আগেকার ধনেপাতা আমি এইভাবে ফ্রোজেন করে রাখি। তো আপনারা বাড়িতে অনেক ধনেপাতা একসাথে চলে এলে এরকম একটা খবরের কাগজে মুড়িয়ে একটা প্লাস্টিকের ঢাকনা দেওয়া কোনো কোটোর মধ্যে রেখে দিতে পারেন। তার মধ্যে করতে হবে হচ্ছে ধনেপাতার যে গোড়াটা থাকে সেটাকে কেটে ফেলে দিতে হবে, ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিতে। দেখুন এটা কেউ বলবে দেখলে যে 4-5 দিন আগেকার ধনেপাতা। তো এখান থেকে আমি কিছুটা ধনেপাতা চিকেনে দেব। এইভাবে আমি কেটে নিচ্ছি, আপনারা চাকুর সাহায্যে কাটতে পারেন বা বটিতেও কাটতে পারেন, যার যেভাবে সুবিধা হয়। সামান্য ধনেপাতা দিয়ে আবার চাপা দিয়ে গ্যাসটা অফ করে রেখে দেব কিছুক্ষণের জন্য স্ট্যান্ডিং টাইমে, তারপর ঢেলে নেব। এটা আমার পুরোপুরি রেডি। দেখুন কত সুন্দর কালারটা এসছে, খেতেও ততটাই সুন্দর হবে। আপনারা করে অবশ্যই দেখুন একবার, খুব সুন্দর এটা টেস্ট হয়। কোনো রকম দেখলেন তো বেশি মশলাও আমি দিইনি, কোনো জিরে গুঁড়ো না, বেশি আদা রসুনও দিইনি, কিন্তু এর টেস্ট অসাধারণ হয়। আপনারা অবশ্যই একবার বানাবেন, দেখবেন, আর আমাকে জানাবেন না অবশ্যই কেমন লেগেছে আপনাদের।
তো আমি আজকে চিকেনটা যেভাবে রান্না করলাম সেভাবে আপনারা একদিন রান্না করে দেখুন, আশা করি ভালো লাগবে। আর আমার রান্নাটা আপনারা কমেন্টে একটু জানিয়ে দেবেন কেমন হয়েছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।